This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরে ফের পুলিশের জালে সন্দেহভাজন বাংলাদেশি। পার্ক স্ট্রিটের পর এবার এনআরএস হাসপাতালের কাছ থেকে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা বেবি বিশ্বাস। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার এন্টালি থানার। মহিলাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য। দিন তিনেক আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসেন। প্রথমে পুলিশের জিজ্ঞাসাবাদে জানান মহিলা, পরে সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, মানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসেছে এবং পুলিশের জালের সন্দেহভাজন বাংলাদেশি যে বাংলাদেশে অনুপ্রবেশ সেটা এখন অবধি চলছে, সে বিষয়টা বারবার করে সামনে আসছে। কারণ পার্ক স্ট্রিটে এর আগে আমরা দেখেছিলাম, এবার এনআরএস হাসপাতালের কাছ থেকে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা বেবি বিশ্বাস। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার এন্টালি থানার। মহিলাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। কি তথ্য সামনে আসছে? তথ্য সামনে আসছে দিন তিনেক আগে সীমান্ত পেরিয়ে ভারতে আসে। প্রথমে পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই জানান মহিলা, পরে সামনে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ, কোথা দিয়ে প্রবেশ করেন সেই মহিলা সে বিষয়ে তার থেকে জানতে চাইলে সে জানায় বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে, পরে কাজের আসে মুম্বাইও পাড়ি দেয়। কাজ না পেয়ে ও পুলিশের হাত থেকে বাঁচতে ফের কলকাতায়। গতকাল বিকেলের পর শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের। আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকে এসেছেন মহিলা। কিন্তু কি কারণে এসেছেন, মহিলা কি একাই এসেছেন, এই সমস্ত বিষয়টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের ফলে একে একে সামনে আসে বিভিন্ন তথ্য। সুপ্রিয়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, আগে আমরা দেখেছি পার্ক স্ট্রিটের সামনে থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবার বেবি বিশ্বাস ফের একজন বাংলাদেশি অনুপ্রবেশ। এটা কি একজন সংখ্যায় নাকি এনার সঙ্গে আরো অনেকজন এসেছে, এই বিষয়টা কি এখন অবধি স্পষ্ট হওয়া যাচ্ছে? দেখো, বাংলাদেশের বরিশালের বাসিন্দা এই যুবতী, তাকে গতকাল সন্ধ্যায় যখন এন্টালি থানার পুলিশ উদ্দেশ্যহীনভাবে এনআরএস হাসপাতাল এবং শিয়ালদা স্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে, তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা কিন্তু যেটা জানতে পারেন যে তিনি বাংলাদেশ থেকে কিছুদিন আগেই কিন্তু ভারতে এসেছিলেন এবং তারপর তিনি মুম্বাই চলে গিয়েছিলেন কাজের জন্য, কিন্তু কাজ না পাওয়ায় তিনি আবার ফিরে আসেন কলকাতাতে, অর্থাৎ প্রথমে হাওড়া এবং সেখান থেকে ট্রেনে চেপে তিনি হাওড়ায় আসার পর সেখান থেকে শিয়ালদাতে চলে আসেন। কিন্তু কি উদ্দেশ্যে, শুধু যে কথা তিনি দাবি করেছেন যে কাজ পাওয়ার জন্যই বা কাজের জন্যই তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বা মুম্বাইতে চলে গিয়েছিলেন, সেই দাবির কতটা সত্যতা আছে সেটা একদিকে যেমন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তার পাশাপাশি তিনি বসিরহাট সীমান্ত দিয়ে ভারতে এসেছিলেন এমনটাও কিন্তু দাবি করেছেন তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে। তবে সেক্ষেত্রে তিনি একাই কি সীমান্ত পার হয়ে এদিকে চলে এলেন, নাকি তাকে কেউ বা কারা কোনোভাবে সহযোগিতা করেছিলেন, আর যদি তাকে কেউ বা কারা সহযোগিতা করে থাকে তারা কারা, সেটা যেমন একদিকে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, তার পাশাপাশি ভারতে আসার পর কিভাবে কার সহযোগিতাতে তিনি মুম্বাই পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। কারণ নির্দিষ্টভাবে কোনো রকম যদি কোনো ঠিকানা না থাকে বা কোনো কোথায় গেলে তিনি কাজ পাবেন এ ধরনের কোনো যদি নিশ্চয়তা না থাকে, তাহলে উদ্দেশ্যহীনভাবে একজন যুবতী সে বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে ভারতে এসে সে ট্রেনে চেপে মুম্বাইতে চলে যাচ্ছে, আবার সেখানে কাজ না পাওয়ার পর সে ফিরে চলে আসছে, এই বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা এখনও পর্যন্ত তার এই বয়ানে কিন্তু সন্দিহান রয়েছেন। সেই কারণে আরও তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আরও যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যখন তাকে প্রথম গতকাল সন্ধ্যায় পাকড়াও করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো রকম কোনো বৈধ নথিপত্র অর্থাৎ পাসপোর্ট বা ভিসা বা কোনো রকম কোনো নথিপত্র না দেখাতে পারার কারণেই কিন্তু ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে পুলিশ তাকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে। প্রয়োজনে পুলিশ তাকে হেফাজতে নেওয়ারও কিন্তু আবেদন জানাতে পারে। একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে অনুপ্রবেশ এখনো অবধি চলছে, এক এক করে সেই বিষয়টাই সামনে আসছে। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমায়। দেখুন, পাসপোর্ট জালিয়াতিতে ধৃত প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাই, একজন প্রাক্তন পুলিশ অফিসার কিভাবে এই পাসপোর্ট জালিয়াতির সঙ্গে যুক্ত, এই সমস্ত বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছিল তখন এই মুহূর্তে আপডেটটা দিই। চাঞ্চল্যকর তথ্য মিলছে তাকে জিজ্ঞাসাবাদে। কি তথ্য সামনে আসছে জানবো, আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখুন, তিনি যে 4 বছর কাজ করছেন, সেই 4 বছর মূলত যে একেবারে যে এই যে জালিয়াতির সঙ্গে তিনি কাজ করেছেন, এই জালিয়াতির বিষয়টা কিন্তু তিনি নিজে থেকেই করেছেন এবং এই যে তিনি কাজ করেছেন তার সঙ্গে কিন্তু বেশ কিছু বলা যায় হোমগার্ড জড়িত রয়েছে। তাই ইতিমধ্যেই গোয়েন্দারা কিন্তু যে মোবাইল ফোন রয়েছে তাকে মোবাইল ফোন যেমন দেখছেন এবং পাশাপাশি কিন্তু তার আন্ডারে অর্থাৎ তার নেতৃত্বে কারা কারা কাজ করেছেন এবং কোন কোন বলা যায় যে তার যে পুলিশ অফিসার বা তার সঙ্গে কোন কোন পুলিশের যোগাযোগ সেগুলো কিন্তু দেখা হচ্ছে। এবং যেটা এই মুহূর্তে ইতিমধ্যেই পাওয়া গেছে যে এই অফিসারের সঙ্গে অর্থাৎ অপশনাল সাব ইন্সপেক্টরের সঙ্গে
যারা এর আগে গ্রেফতার হয়েছে তাদের কিন্তু একেবারে প্রতি মুহূর্তে যোগাযোগ ছিল। অর্থাৎ তিনি কাদের সঙ্গে ডাইরেক্ট, যারা মূলত পাসপোর্ট বানাতে চাইছেন কাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ রাখছিল সেটাই কিন্তু এই মুহূর্তে তদন্ত করে জানার চেষ্টা করছেন। অর্থাৎ যে একেবারে যে দুর্নীতি হয়েছে সেই জায়গাটায় চেনটা কি রয়েছে, অর্থাৎ এই আব্দুল ভাই কার সঙ্গে যোগাযোগ রাখছেন, এখানে তিনি কাকে বলতেন পাসপোর্ট গুলো দেখে দেওয়ার জন্য, অর্থাৎ সার্বিক বিষয়গুলি পুরো বিষয়টা দেখা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুরো বিষয়টা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা, এবং সেখানে কিন্তু আব্দুল ভাইকে কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেখানে কিন্তু নিজেই তিনি এই পুরো যে বিষয়টা, অর্থাৎ যে একেবারে প্রতারণার সাথে তিনি জড়িয়ে গেছিলেন, সেটা গোয়েন্দারা একেবারে স্পষ্ট। বেশ, নজর রাখো সুশোভন, ধন্যবাদ।